জাতীয় ঈদগাহ মাঠ সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে যদি বলা যায় জাতীয় ঈদগাহ মাঠের যে প্রস্তুতি সেই প্রস্তুতি মোটামুটি শেষ হয়েছে এবং এই মুহূর্তে চলছে সর্বশেষ পর্যায়ের যে প্রস্তুতি মাদুর বিছানো থেকে শুরু করে আগামীকাল কিন্তু সকালে যদি চাঁদ দেখা কমিটি যদি আগামীকাল ঈদের ঘোষণাটি চাঁদ দেখা কমিটি থেকে আসে তাহলে কিন্তু এখানে প্রধান উপদেষ্টা এবং মোহাম্মদ রাষ্ট্রপতি তারাও কিন্তু আসলে এখানেই ঈদের নামাজ আদায় করবেন ঈদের নামাজ আদায় করবেন এমনটি কিন্তু আসলে তথ্য রয়েছে, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা কিন্তু এখানে নামাজ আদায় করবেন এবং কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন জাতীয় ঈদগাহ মাঠে এবং সেখানে এসে নিরাপত্তা পরিস্থিতি এবং বেশ কয়েক স্তরে কিন্তু আসলে নিরাপত্তা এখানে বিধান করা হয়েছে। যদি বলা হয় 4 স্তরের নিরাপত্তা এক প্রকার এবং রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা কিন্তু বিশেষ প্রক্রিয়া যদি বলা যায় হাইকোর্ট ভেতর পাগল হয়ে কিন্তু আসলে তারা এই যে নামাজ আদায় আগামীকাল যদি ঈদ অনুষ্ঠিত হয় এবং ঈদের দিন আসলে মূলত যে নামাজ আদায় হবে সেখানে কিন্তু যা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা কিন্তু নামাজ এখানেই জাতীয় ঈদগাহ মাঠে কিন্তু নামাজ আদায় করবেন এবং যেমনটি বারবারই আমরা লক্ষ্য করেছি যে নিরাপত্তা ঈদগাহ মাঠকে জাতীয় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার থাকে সবসময় এবং আজও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছিলেন, জাহাঙ্গীর আলম তিনি কিন্তু এসেছিলেন, এসে এখানের যে নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু তিনি পর্যবেক্ষণ করে গেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু তিনি কথা বলেছেন এবং এর আগে যদি বলা যায় ঈদগাহ মাঠের যে প্রস্তুতি এবং এই মুহূর্তে কিন্তু আসলে যারা ডেকোরেশনে কাজ করছে তারা কিন্তু আসলে সবশেষ যে প্রস্তুতি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। ইতিমধ্যে ভিতরের নামাজ আদায়ের জন্য যে ইমামতি যেখানে করবেন সেই জায়গাটি কিন্তু আসলে সাজানো প্রায় শেষ এবং প্রস্তুত করা প্রায় এক প্রকার প্রস্তুত হয়ে গেছে, তাই এখনো শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। যদি বলা যায় প্যান্ডেল বিভিন্ন জায়গায় কাপড় লাগানো তো শুরু করে মাদুর বিছানো সেই কাজগুলো কিন্তু এখন চলছে এবং যেহেতু আবহাওয়া গরম সেখানে উপলক্ষে কিন্তু আসলে উপরে ফ্যানেরও ব্যবস্থা করা হয়েছে, যা কিনা সবসময় আসলে করা হয়ে থাকে এবং নির্বিঘ্নে যেন নামাজ আদায় করতে পারে, ঈদের নামাজ পড়তে পারে সেই জন্য সকল ধরনের যে প্রস্তুতি ইতিমধ্যে তা কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমরা কিন্তু সেই চিত্রটি কিন্তু আসলে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে যদি বলা যায় ঈদের নামাজকে কেন্দ্র করে যদি বলা যায় সকল ধরনের যে আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি সেগুলো কিন্তু আসলে করছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আসলে সকালে 11টা নাগাদ কিন্তু এসেছিলেন এখানে এবং সেখানে ঈদগাহ মাঠের যে পরিস্থিতি সেটি দেখেছেন। এর আগে তারা কিন্তু বাস টার্মিনালগুলোতে গিয়েছিলেন এবং সেখানেও তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ঈদের যাত্রায় ঘরমুখ মানুষ যে নিরাপদে যেন বাসায় পৌঁছাতে পারে, বাড়িতে পৌঁছাতে পারে সেটি নিয়েও কিন্তু তারা তৎপর রয়েছেন এবং কথা বলেছেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং আমরা দেখেছি যে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদগুলো এবং এলাকায় ঈদগাহ যে নামাজ মাঠগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া শুরু করেছে। তবে আজ চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই আসলে কিন্তু জানা যাবে কবে হচ্ছে ঈদ, যদিও বা ইতিমধ্যে বেশ কিছু দেশে কিন্তু আজ ঈদ পালন করেছে এবং তাদের এই পালনের পরপরই আসলে আগামীকাল বাংলাদেশ ঈদ হচ্ছে কিনা সেটি তবে জানা যাবে চাঁদ দেখা কমিটির বৈঠকের পর যে জানানো হবে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরে। তবে এই মুহূর্তে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ যদি বলা যায় যে সকল কিছুই মোটামুটি প্রস্তুত রয়েছে, শেষ মুহূর্তের কাজ চলছে, ডেকোরেশনের যে কাজ সে কাজগুলো চলছে, এছাড়া অন্য সকল ধরনের কাজ আসলে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। দর্শক, এই ছিল জাতীয় ঈদগাহ মাঠ থেকে সর্বশেষ আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।